আমরা রমজান শরীফ আসার পর থেকে সাধারণত ঝগড়া বিবাদ কমার কথা, জিনিসপত্র দ্রব্যের দাম কমার কথা, গালিগালাজ, চুরি বাটপারি বেঈমানি কমার কথা। এটা হচ্ছে ইসলামের কানুন। ইসলাম এবং মুসলমান যদি দুই দিকে হাঁটে, তাহলে ইসলামের সাথে মুসলিমের সম্পৃক্ত না থাকলে ওই বান্দা নিজেকে মুসলমান কিভাবে দাবি করবে? রাস্তাঘাটে মানুষকে এখন হয়রানি করতেছে। অনেক গ্রাম আছে যেখানে মানুষ ঘুমাইতে পারে না, ওই বান্দা তাহাজ্জুদ পড়লেও আদা হবে। নিজের ব্যক্তিগত ইবাদত এবং আরেকজনের জিন্দেগিকে সহজ করা, এই দুটো একসাথে, জুদা নয়। একজন মানুষের হক যদি নষ্ট করে, সে সারা রাত নামাজও পড়ে, এই ইবাদত তাকে নাজাতের দিকে নিবে না, বরং ওই আদালতে, আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবেই। আল্লাহ আমাদেরকে সেই অনুপাতে চলার তৌফিক দান করুন। তো শুকরিয়া আদায়ের অনেক ধরন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। মানুষের শুকরিয়া যে আদায় করতে জানে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে। এই রোজার সাথে এটার সম্পর্ক কি? সম্পর্ক হলো এখানে আমরা এখন যদি চাই, আপনি একটা খেজুর খেতে পারবেন না, হালাল না হারাম? হন না কেন? জায়েজ না না জায়েজ? সাহারি পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত খাওয়া কি বলেন? জায়েজ। আচ্ছা, আমাদের খাওয়াটা জায়েজ ছিল না, কেউ একজনের কারণে জায়েজ হয়েছে। তাহলে আমি খাওয়ার সময় তাকে স্মরণ করলে এটা কি গুনাহ হবে নাকি শুকরিয়ার কাজ হবে? যদি স্মরণ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তে ইসলামের প্রথম যুগ পর্যন্ত রোজার মেয়াদ ছিল 22 ঘন্টা 45 মিনিট। সুবহানাল্লাহ, 22 ঘন্টা। দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তুমি 22 ঘন্টা 45 মিনিট গেলে আপনার কত? খেয়াল করেন, অর্থাৎ শুধু মাগরিব থেকে এশারের সময়টা, মাগরিবের সময়টা শুরুটা ইফতার, শেষটা সাহারি। কোন একজন মানুষ যদি মাগরিবের আজানের সময় ইফতার করতে বসছে, ওই মুহূর্তে বসার মধ্যে ঘুম চলে আসছে, আমরা জানি ঘুমাইলে কি ভাঙে? না, উম্মত ঘুমালে ওযু ভাঙে, নবী ঘুমালে ওযু। সুবহানাল্লাহ। হুজুর বলছেন, তানামু আইনি লা ইয়ানামু কলবি। আমি নবীর চোখ ঘুমাই, আমার দিল ঘুমাই না। আমরা ঘুমালে ওযু ভাঙে। একটা সময় ছিল যেখানে ঘুমানোর সাথে সাথে রোজা শুরু হতো। সুবহানাল্লাহ। ইফতারের ওয়াক্ত হয়েছে, এখানে আরেকটা মাসালা। আমরা ইফতার কখন করি? কিসের অপেক্ষা করি? ইফতার ওয়াক্ত দেখে করবেন। আজানের সাথে ইফতারের সম্পর্ক নেই। আজানের সাথে ইফতার যদি আজানের জন্য নির্দিষ্ট হতো, যিনি আজান দিচ্ছেন উনি কি আজান দিয়ে ইফতার করবেন নাকি মুখে দিয়ে ইফতার আজান দেন? আগে আজান না আগে রোজা ভাঙে? কারণ তো ওনারটা যদি ভাঙার ইজাজত থাকে, বাকিদের ইজাজত নাই কেন? সবার ইজাজত আছে। এই জন্য সময় দেখবেন। কারণ আমি আর আপনি ইফতার করার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ, বড় খেদমত, এটাও জিহাদ। কেমন জিহাদ? ইসলামকে মজবুত করার জন্য আপনার ইফতার যথাসময়ে করাটা জরুরি। আপনি মনে করতে পারেন যে আমি ইফতার করলেন কি না করলে কি, বলে আমার প্যারা নবী ইরশাদ করছেন, যতদিন আমার উম্মত যথাসময়ে ইফতার করবে, ইসলাম মজবুত থাকবে। তাইলে আমাদের ইফতারের মধ্যে একটা ভূমিকা আছে না? এটাকে অবহেলা করার কোন সুযোগ আছে? ইফতার করবে ভিজা খেজুর, না পারলে শুকনা খেজুর, না পারলে পানি। সুবহানাল্লাহ।